আলিপুরের সৌজন্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক আজ বিকেলে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন চেম্বার অফ কমার্স এবং বিভিন্ন বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, আজ বিকেলে বৈঠকে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কারা কারা উপস্থিত থাকছেন এই বৈঠকে? দেখুন, বিভিন্ন যে চেম্বার অফ কমার্স, বিভিন্ন বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা বা শিল্পপতিরা এই সৌজন্যে আলিপুরের সৌজন্য অডিটোরিয়ামে আজ বিকেল 4:30টার সময় মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠকে ডাক দিয়েছেন। সেখানে তারা হাজির থাকতে পারেন এবং রাজ্য শিল্প দপ্তর, শিল্পান্নার নিগমের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরাও সেখানে থাকবেন। মূলত আগামী বছর যে প্রস্তাবিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হতে চলেছে, সেখানে কি তার প্রস্তুতি কিভাবে হতে পারে, তার কিভাবে সেই কোন কোন জায়গায় ফোকাস এরিয়া রয়েছে, এইগুলো যেমন সরকারি কর্তাব্যক্তিরা যেরকম আলোকপাত করবেন, তেমনি যারা বাণিজ্য সংস্থা প্রতিনিধি, শিল্পপতি, তাদের কাছে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে কোন কোন জায়গায় ফোকাস করলে, কোন কোন জায়গাটা করলে বা কি পরিকাঠামো উন্নয়ন করলে, কোন দিকটা বেশি গুরুত্ব দিলে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সফল করা যায়। এবং সেই ধরনের বিভিন্ন আইডিয়া নিতে তিনি একটা গেট টুগেদারের আয়োজন করেছেন আজকে। এটাকে প্রস্তুতি বৈঠক হিসেবে গৃহীত করা হচ্ছে সরকারি উদ্যোগে। এবং আমরা জানি আগামী 3 ডিসেম্বর, 3 তারিখ, আগামী 3 তারিখ রাজ্যে অর্থ কমিশনের কর্তারা আসছেন, ষোড়শ অর্থ কমিশনের কর্তারা। সেখানেও সেইখানে কি কি দিকে রাজ্য সরকার আলোকপাত করতে পারে, কোন দিকটা পরিকাঠামো উন্নয়নের বিষয়টি, বিশেষ করে শিল্প বাণিজ্যের স্বার্থে কোন কোন দিকে আলোকপাত করতে পারে রাজ্য, বা রাজ্যের মতামত জানতে চাইবে কেন্দ্র, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটা আলোচনা হতে পারে। তবে সেটা নিতান্তই ঘরোয়া বৈঠক বা তিনি যুক্ততা ডেকেছেন বলেই জানা যাচ্ছে। এবং সেখানে মিডিয়া প্রবেশের দিকে উল্লেখ করা হয়নি। স্বাভাবিকভাবে একটা প্রস্তুতি বৈঠক হিসেবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক হিসেবেই এই আজকের এই ঘরোয়া বৈঠক, যেটা আলিপুরের সৌজন্য অডিটোরিয়ামে হতে চলেছে। বিকেল 4:30 নাগাদ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। সেটাকে এইভাবেই দেখছে প্রশাসনিক মহল। বেশ বেশ, ধন্যবাদ সুদীপ্ত।